আমি বেরিয়ে আসি আর অতর্কিত মাথা চলে এসছে এবং মারা শুরু করলো। ওখানে বাঁশ দিয়ে মেরেছে, সামনের কাজ ভেঙেছে, এইগুলো ভেঙেছে, ইট দিয়ে মেরেছে, মেশিনের বাটের বাড়ি আমাকে এখানে মেরেছে। তৃণমূলের গুন্ডারা। কোন জায়গাটা, কোন স্পটটা কোথায়? এটা হচ্ছে খড়দা বিধানসভার বিলকান্তা 2 পঞ্চায়েতের 237 নম্বর। আমাকে মেরেছে, চোখে মেরেছে, মেশিনের বাটের বাড়ি মেরেছে, কানে রক্ত বেরিয়েছে, কানে মেরেছে। কারা ছিল বাঁশ দিয়ে মেরেছে। বাঁশ ছিল, মেশিন ছিল। কজন ছিল? 30-35 জন ছিল। কারা? সব তৃণমূলের গুন্ডারা। আপনার নাম কি? না কি এটাই হচ্ছে এদের কালচার। সৌগতবাবু কনফার্ম হয়ে গেছেন যে তিনি জিতবেন, তার জন্য এগুলো শুরু করেছে। এবং সকাল থেকে যেভাবে ভোট হচ্ছে, মানুষ যেভাবে ভোট দিচ্ছে, উনি নিজে বুঝতে পেরেছেন যে মানুষের ভোটে ওনার কোনো জায়গা নেই। তার জন্যই বেলা যেই বাড়ছে, গুন্ডামিটা বাড়ছে। কিছু কিছু জায়গায় সকাল থেকেই শুরু করেছেন, কিন্তু বারে বারে আমাদের লোকজন যাওয়া, কিউআরটি টিম করার জন্য কিছুটা থেমে হয়েছে। এখন রাগটা প্রকাশ করে ফেলছে। মেরেছে আমাদের এখানে, যেমন রমজান আলীকে মেরেছে, ওর গাড়ি ভাঙচুর করেছে। আবার কামারহাটিতে আমার জেলা সেক্রেটারি মৃণাল মুখার্জিকে মেরেছে, তার গাড়ি ভাঙচুর করেছে। বিভিন্ন জায়গায় এগুলো চলছে। হ্যাঁ, সবটাই জানানো হচ্ছে। ইলেকশন কমিশন কাজ করছে, চেষ্টা করছে, পাঠাচ্ছে। এখন ব্যাপার হচ্ছে কিউআরটি টিম আসছে, কিউআরটি টিমটা কন্ট্রোল করে রাজ্য পুলিশ। তারা কোন পথে নিচ্ছে, দেরি করাচ্ছে, এগুলো নিয়ে গন্ডগোল হচ্ছে। তবে কিউআরটি টিম আসছে, চলে যাওয়ার সময় আবার চলে যাচ্ছে, আবার করছে, আবার কিউআরটি টিম আসছে, এইভাবে চলছে। দেখা যাক, এইভাবে মোটামুটি তো বেজে গেল, ভোট হয়ে যাবে। গাড়ি আক্রান্ত এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, সেই গাড়ির কাজ ভেঙে দেওয়া হয়েছে। অনেকবার বলবে তারা, শিলদা প্রচুর বলবে তারা। শিলদা বলার জন্য দাঁড়িয়ে আছে। আজকে নির্বাচন, প্রতিটা বুথে আমাদের দলীয় কর্মীরা দলীয় বুথ ক্যাম্প বসিয়েছে। আমরা কর্মীদের পাশে বুথে বুথে গেছি। আমার গাড়ির পারমিশন আছে, আমার প্রার্থী সেই পারমিশন দিয়েছে। আমি যখন ক্যাম্পে বসে আছি, এমতো অবস্থায় তৃণমূলের খড়দা ব্লক অঞ্চল, বিলকান্তা 2 অঞ্চলের তৃণমূলের সভাপতি সজল দাস তার দলবলকে নির্দেশ দেয় আমার উপর হামলা করতে, প্রাণঘাতী হামলা। এটা 237 নম্বর বুথে। আমাকে মেশিনে বাঁশ দিয়ে মেরেছে। এই যে মেশিনে বাঁশ দিয়ে মেরেছে, মানে আর্মস, বন্দুক, আর বাঁশ দিয়ে মেরেছে, পিঠে চড় মেরেছে, এখানে কানে রক্ত বেরিয়েছে। 30 থেকে 35 জন, একদম বুথের পাশে। হামলা করার কারণটা হচ্ছে ওদের পায়ের তলায় মাটি সরে গেছে। মানুষ যেভাবে ভোট দিচ্ছে, ওরা বুঝে গেছে যে আমরা আর ভোট রুখতে পারছি না, ফলে বিরোধী দলের উপরে তাদের হামলা। এটা তৃণমূল কংগ্রেস করছে। আমার নাম শেখ রমজান আলী, কলকাতা উত্তর শহরতলি জেলার সহ সভাপতি।